কোম্পানির কর্মীদের নতুন বেতন পরিকাঠামো তৈরি লাগুর উদ্যোগ, একাংশ শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ প্রদর্শন। তবে নতুন বেতন পরিকাঠামো শ্রমিক কর্মচারী সহায়ক বলে জানালেন টিএনজিসিএল এর এমডি প্রণয় পাত্র। বর্তমানে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড তথা টিএনজিসিএল এর এমডির দায়িত্বে রয়েছেন প্রণয় পাত্র। কার্যত অতি সম্প্রতি তিনি টিএনজিসিএল এর শ্রমিক কর্মচারীদের একটা সুনির্দিষ্ট বেতন পরিকাঠামো গঠন এবং লাগুর উদ্যোগ গ্রহণ করেছেন। এই নতুন বেতন পরিকাঠামো ঘোষণার প্রাক মুহূর্তে সংশ্লিষ্ট একাংশ শ্রমিক কর্মচারী মঙ্গলবার সকালে টিএনজিসিএল এর কর্পোরেট দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন। এর মধ্যেই পূর্ব ঘোষণা মতো এমডি প্রণয় পাত্র টিএনজিসিএল এর সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীদের নতুন বেতন পরিকাঠামো সংক্রান্ত বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরলেন। নির্ধারণ করার জন্য প্রত্যেক যে আমাদের এমপ্লয়িজ আছেন তাদের চারটে ক্যাটাগরিতে রাখতে হয়: হাই স্কিল্ড, স্কিল্ড, সেমি স্কিল্ড, আনস্কিল্ড। সেটা করার জন্য কি ক্রাইটেরিয়া? এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড কম্পিটেন্সি। তো আমরা প্রথমেই চেষ্টা করেছি যে যারা আমাদের কাজ করছেন তাদের এই চারটে ক্যাটাগরিতে কিভাবে সেট করা যায়, এবং তারপরেও স্পেশাল অ্যালাউন্স দিয়ে তারা বিগত দিনে যা পেয়ে এসছে তার থেকেও যেন একটা ভালো অ্যামাউন্ট আরও বেশি পায়। এবং এটা আরেকটা সুবিধা কি, আগে কি হতো, এই 3 বছরের জন্য একটা কন্ট্রাক্টে একটা ফিক্স করে দিল ইনক্রিমেন্ট, 3 বছরের জন্য কিন্তু এটা ফিক্স থাকতো। কিন্তু এই মিনিমাম ওয়েজ ইন্ট্রোডিউস করার পরে প্রতি 6 মাসে সেন্ট্রাল গভর্নমেন্টও রিভাইজ করে ইনফ্লেশন বা অন্যান্য অবস্থার পরিপ্রেক্ষিতে মূল্যবৃদ্ধি, সেগুলো কনসিডার করে রিভাইজ করেন। সেটা কিন্তু অটোমেটিক্যালি সমাজ ছাড়া এনারা পাবেন, এদের কোনো ডেমনস্ট্রেশন করার দরকার হবে না। তো সেই ব্যাপারগুলো আমরা বুঝিয়েছি, অনেকবার এনাদের সাথে বুঝিয়েছি। আজকেও লাস্ট মিটিং ছিল যেখানে আমরা বলেছি যে আমরা কি করতে পারবো কি পারবো না। এদিনের এই বিক্ষোভ আন্দোলনে এমন কিছু সংখ্যক সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারী যোগ দিয়েছেন যারা এই বেতন পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে যুক্ত নন বলেও জানান এমডি প্রণয় পাত্র। কিন্তু মূল দাবি এনাদের হচ্ছে, মানে কিছু আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা হাইলি স্কিলে পড়েন না, কিন্তু তাদের দাবি হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, যেহেতু তাদের এক্সপিরিয়েন্স আছে সেই জন্য ওদের ইঞ্জিনিয়ার যে হাইলি স্কিল ক্যাটাগরি তাতে রিক্রুট করতে হবে। এখানেও আমরা একটা প্রভিশন রেখেছি যে কেউ যদি মনে করেন যে সে বেটার স্কিলের কম্পিটেন্সি তার আছে, তার জন্য আমরা আলাদা করে বসবো, ব্রিফ বায়োডাটা জমা করুক। আমরা একজন ইন্ডিপেন্ডেন্ট টেকনিক্যাল কোয়ালিফাইড পার্সন থাকবে, আমরা না, আমাদের সাথে তিনিও থাকবেন, যাতে আনবায়াসড দেখা যায় যিনি ক্লেম করছেন যে আমি হাইলি স্কিল্ডের পাই তিনি সত্যি তার যোগ্য কিনা, সেই অপশন দেওয়া আছে। কিন্তু তার সত্ত্বেও এনারা শুনতে রাজি নন, ওদের ওই দাবিতেই অনড়। 4-5 জনের জন্য এটা, আর বাকি যারা এখানে সামিল হয়েছেন তারা কিন্তু এটা দুটো কন্ট্রাক্টের জন্য, এটা হচ্ছে পিএনজি ওএনএম কন্ট্রাক্ট আর ফোরকোট ম্যানেজমেন্ট। কিন্তু অনেকেই আছেন যারা এই দুটো কন্ট্রাক্টের সঙ্গে যুক্তই নয়, তবুও তারা আছেন, তারা জানেনও না। যখন এই কন্ট্রাক্টগুলো আবার নতুন করে অ্যাড হবে, প্রত্যেকের জন্য আমরা মিনিমাম ওয়েজটা ইন্ট্রোডিউস করব। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট। রাজ্যে কেন্দ্রীয় সরকারের যে আরো দুটি কোম্পানি রয়েছে তথা ওএনজিসি এবং গেইলের ধাঁচে টিএনজিসিএল এর সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীদের নতুন বেতন পরিকাঠামো তৈরি এবং লাগু করা হচ্ছে বলেও এমডি প্রণয় পাত্র সাংবাদিকদের জানিয়েছেন। এমনকি ওই দুই কেন্দ্রীয় সরকারের কোম্পানির তুলনায় টিএনজিসিএল এর নতুন বেতন পরিকাঠামো শ্রমিক কর্মচারীদের আরও অধিক সহায়ক বলেও তিনি জানিয়েছেন। এমনকি এই নতুন বেতন পরিকাঠামো লাগু হলে টিএনজিসিএল এর সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীরা আগের তুলনায় লাভবান হবে বলেও এমডির অভিমত। তবে টিএনজিসিএল এ কর্মরত শ্রমিকদের স্বার্থে সংশ্লিষ্ট কোম্পানি কর্তৃপক্ষ নতুন লাভজনক বেতন পরিকাঠামো লাগু করার উদ্যোগ গ্রহণ করলেও গ্রাহকদের ব্যাপারে কিন্তু কোম্পানি অনেকটাই উদাসীন বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। কোনো ক্ষেত্রে কিন্তু বিলে অসংলগ্নতা, সঠিক সময় গ্রাহকদের বাড়িতে বিল না পৌঁছানো, নতুন গ্যাস লাইনের আবেদন জানিয়ে দীর্ঘসূত্রিতার জেরে গ্রাহক হয়রানি, তাদের মর্জি মাফিক বিলের ইউনিট বৃদ্ধিতে কিন্তু গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন বলে একাংশ গ্রাহকের গুরুতর অভিযোগ রয়েছে। যাই হোক, টিএনজিসিএল এর সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীদের নতুন বেতন পরিকাঠামো তাদের ক্ষেত্রে লাভদায়ক হবে বলে এমডি প্রণয় পাত্র যে আশ্বাস দিয়েছেন তা হয়তো ফলপ্রসূ হবে বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। তবে গ্রাহকদের স্বার্থে টিএনজিসিএল কর্তৃপক্ষের আরও সদর্থক এবং সাশ্রয় ও সহানুভূতিশীল মানসিকতা আবশ্যক বলেও ভুক্তভোগী গ্রাহকদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।